নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নবী সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নানি, যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, আমার নানি, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নানি, আল্লাহর পরে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? তো অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি চোখের পানি ছেড়ে দিছে, অত বুদ্ধি কেমন হইল? কাল নিয়ে করে নিয়ে বলেন আর কে আছে বলা, আর বলতে পারে বলেন আপনার নানাকে এতক্ষণে আসল জায়গায় বুঝাইছে। আপনার নানাকে বলুন আমার নানা মদিনার ওয়াহাব, ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছে, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? নবীজি বলেন তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয়, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরাইয়া গেলে যা কইলে সবচেয়ে আমার কইলে, ডাইরেক্ট কইলে তো কওনি যাক। ওগো নানা, বুঝাইয়া দিলাম আমার সম্মান, আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানিত হয়েছেন, আপনার কারণে। যখন ঠিক এই ঘর থেকে ওই ঘরে যাবো, একটু আলু দেন না? আল্লাহর নবী বলেন আলু নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। হাসান হুসাইন আমি মুস্কি হাসি দেই, এই ভাগ দিয়া যাই গিয়া। এত জোরে কর না। বলেন যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হয়ে গেল, অমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে দিনে ঝিলকি দিলে, বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। কি সুন্দর ছিলেন, সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তবে এখন আসুন, কবি বলেন হোসনে ইউসুফ জমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর নবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন ও মিসরের ওয়াইরা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। হলো এক। ভাই আমার লক্ষ্য করে দেখুন, দুই নম্বর কবি বলেন
তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া আবু দিলের পান কথা ফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে পড়ে শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা ধরে কোন কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে নিত, এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি লক্ষ্য করে দেখুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলছেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন না, দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়া কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়বো। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন নামে দেখায় দাও, এই যে কবর। আল্লাহ নবী কে বলেন হ্যাঁ মেয়ে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দিনে রাতে এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলেছেন গয়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাবো গো। আমি একটা ছাগল আছে, এটা জব করে গোশত বানাইয়া দিয়ে দেয়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। আমাদের গড়ে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদেরকে আদর করে খুব বাড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিক রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন, হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই 2 কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক চারটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে? এক সাহাবী করা হলুদ রঙের চাদর গা দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, চায়
সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না, কারণ দেখতে এখন ওই যে হলুদ রঙের উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয় তোমার সালামের জবাব দিব কেমনে, তুমি যে কাপড় গাও দিচ্ছ এটা রসুল পছন্দ করে না, এটা রসুল নিষেধ করছেন। রসুল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দেও খুশি হয় না, তাহলে বুঝা গেল রসুলের কথা না মান্য শুধু সালাম দিলে রসুল খুশি হবেন না। এমনি সাহাবী কই তাই নাকি, এই রং রসুল পছন্দ করে না, গেলেন না এমনি তোর মসলে, আর তো সাহাবী তারা তো সত্যিকারের আশেকের রসুল। দৌড় বাড়িতে গিয়া কয় ঠিক আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো, এত শখ করে বানাইছেন, আগুনও দিতাম কেন। উনি বলেন আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না এটার গায়ে রাখবো না, আগুন দিয়ে জ্বালা দিব। আগুন দিয়া তারা এসে রাসূলের দরবারে বসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাইছি চাদর। আল্লাহর রাসূল বলেন ওয়া আলাইকুম সালাম, আমিও খুশি হইছি। আর কেউ নাই, শুধু একটা মাত্র বাচ্চা, তার 7 বছর বয়স, নবীজির সাথে গিয়ে শহীদ হয়ে গেলেন। যখন নবীজি আসলেন 7 বছরের বাচ্চা গিয়ে রেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে, এই কথাটা এখন এর কেমনে কইব? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় দিয়ে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন কথা বলেন না কেন, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন কিন্তু কথা বলেন না কেন? আল্লাহ নবী তখন লাফ দিয়ে বলেন রে বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তোর জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্না আর বলে ইয়া রাসূলুল্লাহ সহ্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না, যাওয়ার আগে কোনো কথা বললেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই, শহীদ হয়ে গেছেন। নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলেন রে বশীর ইবনে উকবা কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়, যদিও তো আব্বা জান্নাতে চলে গিয়েছে আমি আর এনে নিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার কথা ধরে ধরে ঘুমাবি। এই ছিল আশিক রাসূল, তারা হলো আশিক রাসূল, কিন্তু আমি কতটুকু আল্লাহর রাসূলের তরিকা মানি, কতটুকু নবীর কথা মানি। নবী যদি কয় একটা আমি করি আরেকটা, যেরকম ঠিক কিনা? জাবির রাদিয়াল্লাহু আনহু উনি নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও। এখন কেউ নিল ঘুমাই গেছেন নাকি? আল্লাহ 3.5 কেজি আটা রসুলের দাওয়াত দিয়েছে গেছিল, এখন রসুলকে তোমার গোষ্ঠীর লোকের দাওয়াত দিলাম। আমরাই লোক মূল দাওয়াত দিতাম
ইমাম সাহেব তোমার গোষ্ঠীকে দাওয়াত দিয়ে আমার দল করেছে, তোমারও দাওয়াত দিতাম। কিন্তু সাহাবীরা রাসূলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত। সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিচ্ছেন। অভাব অনটনের দেশ, দাদাও এসে দাদার নাতিরে লই আইছে। এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রাসূল বলেন, ও জাবের তোমার গোশত কই, দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই, আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন, করে বললেন এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার বরের যারা আছেন সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোন খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাকনা উল্টে গিয়ে দেখি আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার বললেন, ও জাবের তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজির দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া করতেছেন, কিন্তু কোন শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া করলেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা করলেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া করতেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান মারা দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, ও জাবের এই নাও তোমার বকরি ফেরত দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফের সামনে, আমার স্ত্রীর সামনে যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরি যখন গেছি, আমার ওয়াইফের ছাগল বকরিটা দেখে বলে, এটা তো আমরার বকরিটার লাগান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাগান কইও না, আমরা তো আমরা কেন জবাই করে খাওয়াই নিলেন, তো লাগান করতাম না কি করব? উনি বলেন, খাওয়াইছিলাম ঠিকই, বিশ্বনবীর মুজিজা, রাসূলের দোয়ার বরকতে হাড্ডির থেকে আগের বকরি হয়ে গেছে। এই জাতীয় গহনা যদি বলতে যাই রায় শেষ হবে না। এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বজাদারি, আতে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালামের উৎকারের মুজিজা, আর মুসা আলাইহিস সালামের হাত মুগল তলিতে রাখলে হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুজিজা নবীজি এক কথায় হামাদারন্দ তু তনহাদারি। সমস্ত নবীরা যে সমস্ত মুজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু অগণবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই। এগুলা কি? কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে আর কোন নবীকে দেওয়া হয় নাই। তাহলে এখন সূরা কাউসার বোঝার দরকার আছে নি? আর তোদের কান এই সূরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নুজুল বুঝতে হবে। কেন নাজিল করা হল? দুইটা শানে নজুল। যেরকম কয়টা? দুইটা। একটা শানে নজুল হইল যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করলেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্য আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হতো। এদের
পানি পান করা নিয়ে এদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কুরাইশরা করত। মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর আছে না, যখন মূল্য লিডারিও করে আবার 2 নম্বর কামও করে। কখনো নাই? এর নাম হলো, এই ইহুদি লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে, এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের টাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে? মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি? আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তার তাওরাত কিতাব সম্পর্কে তার জানা আসেনি? আসেনি কি? তুই আলেম, সে তাওরাত কিতাবের পাতা উল্টাইলেই পাতায় পাতায় বিশ্ব নবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রসুলকে সে খুব ভালো করে জানে উনি যে নবী, কিন্তু চিন্তা করে দেখলো যে ওনার কথা যদি বলি যে উনি নবী, এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে পুরা উঠে যাবে। যেরকম ঠিক হালুয়া রুটির মধ্যে সুতরাং স্বার্থ নষ্ট হবে, তাই সত্য কথা বলবো না। স্বার্থের জন্য সত্যটারে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি। আল্লাহ কইবে তুমি স্ত্রী কইলে কি? তাহলে তো তার দাঁত ভাঙা জব দেওয়ান লাগে। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাই সূরা কাউসার নাযিল করে এদের দাঁত ভাঙার জবাব দিয়ে বিশ্ব নবীর শান আর মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরেছে। এই হলো একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল, 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম কাসিম, একজনের নাম হলো তাহির, একজনের নাম হলো ইব্রাহিম। কোন কোন বর্ণনা পাওয়া যায় 4 জন, তাহের তৈয়ব, আরেকজন তৈয়ব। আসলে তাহেরের নাম তৈয়ব, তৈয়বের নাম তাহের। এই কারণে একজনের 2 নাম, 4 জনের রায়া। আসলে সহি কথা হলো 3 ছেলে ছিল আর 4 মেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছেলেগুলো শুধু থাকতেই নিয়ে এসেছেন, বড় হইতে দেন নাই। শুধু থাকতেই যে নিয়ে গেলেন, রাসূলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শাদী দিয়েছেন, আর রাসূলের ছেলেগুলো শুধু থাকতেই আল্লাহ নিয়ে গেছেন। এই যে ছেলেগুলো নিয়ে গেলেন, রাসূলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল যে আমাদের সমাজের মধ্যে কিছু আছে আশেকে বস বস নাই, এরা অনেক সময় আইন কানুন মানে না। যেরকম ঠিক ফিরের কোনো ওইলি ভিড় হয় না, মৌলবী সাহেবের কোনো ওইলি মৌলবী হয় না, ডাক্তারের কোনো ওইলি ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের কোনো ওইলি ইঞ্জিনিয়ার হয় না। আল্লাহ না করো সুরো তো হারে না, হারে না। ফিরের কোনো ওইলি ভিড় হয় না। যোগ্যতা থাকলে শুকুর আলহামদুলিল্লাহ, ডাবল হওয়া। যেরকম ঠিক কিনা? কিন্তু যোগ্যতা না থাকলেও, আমল আখলাক না থাকলেও ফিরের কোনো ওইলি ভিড় হবে, এটা ইসলাম মানে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন
ফিরের করে হয়েছে, না দাঁড়িয়ে আছে, না নামাজ পড়ে, মদও খায়, কিন্তু এর হলেও এর জোর কইরা আমাদের সমাজের কিছু লোকেরা ভিড় বানাইয়া সারে একবেলা দেখি হুস্টার মধ্যে লোক লোতা গাল আর ক্লিন শেপ করা, নিচে তার লেখা আবার ফির জাদা। আমি না আরেকবার দেখতে পারলাম এটা ফির জাদা, এটা দিয়ে হারাম জাদা লাগে। উকিলের কোনো হইলে উকিল হয় না, উকিলের কোনো ওই যোগ্যতা হলে ডাবল হওয়ার। আমাদের ব্রাহ্মণবাড়ির লোক এখনো আছে, ঘটনা আছে, বাবও উকিল ছেলেও উকিল। তো ব্রাহ্মণবাড়ির কোর্টে বাপ এক মক্কেল লয়ে উঠছে, আরেক মক্কেল লয়ে উঠছে ছেলে। এখন ভাবে আইন বুঝায়, দর্শকরে ছেলেও বুঝায়। তো ছেলে এক পর্যায়ে কইল, দর্শায় আমি যা বলছি যে আইনটা সেটাই সঠিক, কারণ উনি আমার সাথে আইন দিয়ে কুলাবে কিভাবে? উনি কৃষকের গরিব উকিল আর আমি হইলাম উকিলের গরিব উকিল। বাহরে হইতাছে আমি আইন বুঝুনের করে জন্ম হয়েছি। যেই মাত্র এই কথা বলছে বাবা খাতা কলম ইজ্জত যে একবারে শেষে। এখন যোগ্যতা থাকলে ভালা, আমাদের নবীর ছেলে যদি বাসে যোগ্যতা থাকলেও নবী হতে পারবে না। কেন? নাই নাই আর নজরে কোন ঠিক না, আমাদের নবীর শেষ নবী আর নবুয়ত নাই। সুতরাং নবীর ছেলে বড় হইলেও নবী হতে পারবে? কেন পারবে না? নাই নাই নবুয়ত নাই, সেই তো আল্লাহ রসুল বলছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাআত, আমার মধ্যে নবুয়ত এবং রিসালাত জিলমা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন নবীর ছেলে যদি বেঁচে থাকে তো একদল আছে বোঝে কি আছে, বস কোন বস নাই, আইন কানুন মানে না। আমি বললাম আমরা কিন্তু দুরুদের বিরোধী না, ভুল বুঝবেন না। দুরুদ বয়া করেন, খাওয়া করেন, দাঁড়ায় করেন, ঘুমাইয়া করেন, কাজ করতে করেন, কোন অসুবিধা নেই। আমরা দুরুদ ওজিফা দেই, ওজিফা নিশিও দেও হয়, কেউ মুড়ি দিলে সকাল মেয়েকাল 100 বার দূর পড়তে তবলিগে গেলে ওজিফা 100, সকালে 100, বিকালে 100 দূর পড়তে হবে। বিশ্বাস না করলে 3 দিন সময় লাগাই দেখেন কথা বুঝে। আমাদের হক্কানি পীর বুজুর্গের কাছে বায়াত হইলে ওজিফা দেয়, সকালে 100, বিকালে 100 বার দূর পড়ল। এখন ঠিক বিশ্বাস না করলে সর্বনের বিষয়ের কাছে তারা মুড়ি দিয়ে সেরাকে জিগায় যে জিকিরের ঘরে তোমার দূরত আছে নি? দূরত আছে, আমরা দূরত বিরোধী না, আমরা বলি শুদ্ধ করে বলো, এটা হইলে আমরা দোষ। মাজুর এখন ঠিক শুদ্ধ করে হলো, এই কথাটা কখন কি দোষ? আমরা কি দেখো একবার বলে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ রাব্বিল, আমি তো ভাই কিভাবে হলো না, শুদ্ধ করে রাব্বেন এভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুদ্ধ করে করো, এই পড়াটা কি আমার দোষ? কিন্তু আমরা সমাজে মনে করে দোষ। একবার পুজো করতেছে এই জায়গায় বিচারি না, আমরা দোকান মিলে ভাই এই জায়গাটা বিচ্ছে না, বীজ আড্ডা মর্দা হয় কই বিচ্ছে না, আমরা সমাজে এক শ্রেণীর লোক আছে দুরুদে ছন্দের তালে তালে করে, দুরুদের তালে ছন্দ করে না, দুরুদটাকে করে ছন্দের তালে, ছন্দের তালে, ছন্দের মধ্যে হয় আরে ধনী যদি হইতাম ধনী মাজর এখন ঠিক আছে না, দিবানিশি পারি না, যেরকম না পারি। আমরা এই কথা মনে করেন না যে আমরা কইতাম পারি না, আমরা কইলে তোমরাও হারতাম, কিন্তু কই না কেন গুড় কমুকে দেবানিশি মন রে আমার আর দিও না
যন্ত্রণা, হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার। পারিনি এখানে এখন দুরূদ শরীফ যদি